বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে 6,000 মানুষই মৃত্যুবরণ করেন। দেখা গেছে প্রতি বছর বর্ষা মৌসুম ও বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই এই 3 মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। সাপে কাটা রোগীদের ক্ষেত্রে কি করতে হবে আর কি করা যাবে না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। সাপে কামড়ালে যা করতে হবে: শান্ত থাকুন এবং অতি দ্রুতই চিকিৎসার ব্যবস্থা করুন। শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরা থাকলে তা খুলে ফেলুন। হাত বা পা ভাঙলে যেমন শক্ত কিছু দিয়ে হালকা করে বাঁধা হয় সেভাবেই বাঁধুন, তবে খুব শক্ত করে কাপড় দিয়ে কিন্তু বাঁধা যাবে না। পরিহিত কাপড়ের গিঁট ঢিলা করে দিন, তবে খুলবেন না। যা করা যাবে না: আতঙ্কিত হওয়া যাবে না। ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না। কোনো মলম বা মালিশ লাগাবেন না। চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছুই খাবেন না। কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করবেন না। বরফ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করবেন না। আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাবেন না। কামড়ের স্থানের গিঁটের কাছে শক্ত করে বাঁধা যাবে না, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হয়ে যেতে পারেন। বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত, এমনকি মৃত সাপও সাবধানতার সঙ্গে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তা দংশন করতে পারে।